পেয়ারা বলতেই আমরা বুঝি কাজি পেয়ারা। ফলের দোকানে, রাস্তাঘাট কি ভ্যান, সব জায়গাতেই বড়সড় আকৃতির টসটসে কাজি পেয়ারার আধিপত্য চোখে পড়ার মতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাজি পেয়ারার কাজি শব্দটা কোথা থেকে এসেছে? এই পেয়ারার নামকরণ হয়েছে বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজার নাম অনুযায়ী। তিনি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করতেন। তিনি অবসর গ্রহণের পর এই নতুন পেয়ারার জাত বের হয় এবং তার অনুসারীরা এর নামকরণ করেন কাজী। এজন্য প্রথম দিকে ওদের সঙ্গে একটু রাগারাগিও করেছিলেন তিনি, কিন্তু তাদের যুক্তি ছিল এরকম যে তিনি চাকরিতে থাকাকালীন এরা পড়াশোনা করেছে, বিজ্ঞানী হিসেবে কাজ করেছে, তাই তার নামে নাম রাখার অধিকার তাদের আছে। তখন জাপান থেকে 2 জন বিজ্ঞানী এসেছিল। তারা এসে এখানকার স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে মিশে কাজ করতে গিয়ে আবিষ্কার করেন কাজি পেয়ারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল অঞ্চলের পেয়ারা যেহেতু ভালো জাতের, তাই জাপান থেকে আসা ওই বিজ্ঞানীরা বরিশালের পেয়ারা আর থাইল্যান্ডের থাই পেয়ারার মধ্যে এক করে তৈরি করেন হাইব্রিড এই পেয়ারা। এর নাম দেয়া হয় কাজি পেয়ারা। আসলে বদরুদ্দোজার প্রতি শ্রদ্ধা জানাতেই তার নামে নাম রাখা হয়। দেশে আধুনিক জাতের গম উদ্ভাবন এবং চাষ শুরু করেন কাজী এম বদরুদ্দোজা। এমনকি ভুট্টার বাণিজ্যর আবাদও তার মাধ্যমে শুরু হয়। ভুট্টা থেকে তেল উদ্ভাবন এবং তা পোল্ট্রির শিল্পের খাদ্য হিসেবে ব্যবহার শুরুর ধারণাটিও তারই ছিল। 2012 সালের এইসব অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার পান এই বিজ্ঞানী। এত অবদান যার, তার নামে নতুন উদ্ভাবিত পেয়ারার নাম রাখাটা মোটেও অস্বাভাবিক ছিল না। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।